উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো ভার্মি কম্পোস্ট উৎপাদন কেন্দ্র। ভার্মি কম্পোস্টটা কিছুই না, এটা হলো একবারে প্রকৃত গোবর, যেটা গরু থেকে আমরা পাই। এই গোবর থেকে কেঁচো কি করে, এটাকে খাদ্য হিসেবে ব্যবহার করে এবং এই হজমের পরে যেটা আর কি সে ত্যাগ করে পায়খানা, সেটাই কিন্তু মূলত কি ভার্মি কম্পোস্ট। এখন হলো এর ডিটেলস হলো এরকম যে যদি আমরা ভার্মি কম্পোস্ট করতে চাই তাহলে আপনাকে এরকম চেম্বার বানাইতে হবে। যদি এই এর সাথে যদি এরকম মানে চেম্বার বানাইলেন তাহলে আপনার এটা আকার আকৃতি হবে কার উপর নির্ভর করে, যেমন আপনি গোবর সাপ্লাই দিতে পারবেন। তো যে গোবরটা আমরা ব্যবহার করব সেই গোবরটা অবশ্যই যেন পচন হয়ে গেছে, তার ভিতরে যেন আর কোনো গ্যাস না থাকে। আমরা তো জানি যে জৈব জিনিস কি যদি কি পচন হয় তো পচনের সময় কি হয়, মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই মিথেন গ্যাস যদি থেকে যায় তাহলে কিন্তু কেঁচো কি হয়ে যাবে, মারা যাবে। এই জন্য আমরা চাইবো যে যখন আমরা এই কেঁচোকে খাবার দিব, খাবার হিসাবে যখন আমি গোবর দেবো তখন সেটা যেন পুরোপুরি যেন পচে যায়। তাহলে এই পচার জন্য আর একটা করতে হবে, আপনাকে চেম্বার করতে হবে, অথবা যারা বায়োগ্যাস মানে প্ল্যান্ট করেছেন তাদের জন্য এটা খুবই ভালো। তার মানে বায়োগ্যাস যখন প্ল্যান্ট থাকবে তখন তো ওখানে টোটাল যে গ্যাস উৎপন্ন হয় সেটা তো আপনি জ্বালানি হিসাবে কি করবেন, ব্যবহার করবেন। এবং পচন যখন শেষে মানে গ্যাস যখন ওর ভিতর আর না থাকবে তখন বুঝতে হবে যে এটা কি পচন সম্পন্ন হয়েছে। তখন কি করে যে ওই চেম্বার থেকে এটা একটা মানে যে আর একটা মানে আউটলেট আছে, ওখান দিয়ে কি হয়ে যায়, বেরিয়ে যায়। বেরিয়ে গেলে প্রচুর রসযুক্ত এইটা থাকে, আউটপুটটা থাকে। ওটাকে আপনি কি করবেন যে এরকম মানে পাকা মেঝেতে না, একটু আধা কাঁচা অথবা যে সোলিং বিছানো যেটা সেটা বলছি, এরকম জায়গাতে আপনি কি করে দেবেন, ওটা রেখে দিবেন। রাখলে ওর ভিতরে যে পর্যাপ্ত যে রসটা মানে অতিরিক্ত রসটা, সেই রসটা কি হবে, শোষণ হবে। শোষণ হয়ে গেলে ওটা যখন মোটামুটি একটা পর্যাপ্ত মানে রস থাকবে, কিন্তু কোনো গলিত মানে থাকবে না, অংশ কোনো থাকবে না, মানে ভাসমান কোনো কিছু থাকবে না, একটু আটো যখন ভাব আসবে তখন আমরা কি করবো, এটাকে এরকম চেম্বারে দিয়ে দেবো। এরকম চেম্বারে যখন উঠাই দেবো তখন ওখানে আমরা কি করবো, কেঁচো ছেড়ে দেবো। এই কেঁচো ছেড়ে দিলেই ওই খাওয়া শুরু করবে, একদিক থেকে খাবে আরেক দিকে মানে চলে যাবে। খাওয়া অসম্পূর্ণ হইলে বুঝে নিবেন যে হাতে দিলেই বুঝে নিবেন যে হ্যাঁ এটা কেঁচো খেয়ে ফেলেছে। মানে ওর ঝুরঝুরে ভাব মানে কেঁচোর যে পেট থেকে যে মলটা মানে বের হলে আপনার এমনি তার ভিতরে একটু রস কম থাকবে এবং তাকে দেখে চিনা যাবে যে হ্যাঁ এটা কেঁচোর খাওয়া হয়ে গেছে। আর কেঁচোর ধর্ম এমনই যে যেটা খাওয়া হয়েছে ওটা কিন্তু দ্বিতীয়বার আসছে মুখে নিবে না। এটা একটা মারাত্মক, মানে আপনি যদি ভুলে মনে করবেন যে হয়তো এই খাওয়াটাকে আবার হয়তো খাবার হিসেবে দিব, ওটা কিন্তু ওই কিন্তু সেটা এটা খাবে না। এবং এই যে ডাইজেশনের ফলে কেঁচোর পেটের ভিতর দিয়ে এটা ডাইজেশন যে হলো, এই ডাইজেশনের ফলে কিন্তু অনেক এখানে নিউট্রিয়েন্ট কি হয়, যোগ হয়, যেটা গোবরের ভিতরে হয়তো পাওয়া যায় না। আরো এক্সট্রা নিউট্রিয়েন্ট তার ভিতরে কি হয়, যোগ হয়। এর ফলে কিন্তু আমরা যে মাটির যে প্রাণ জৈব সার, আমাদের যে মাটিটা গঠন 25 ভাগ পানি, 25 ভাগ কি বাতাস, আর 45 ভাগ খনিজ পদার্থ যেটা মাটি হিসেবে দেখছি, আর 5% হলো জৈব পদার্থ, এই মিলে হলো 100। এটাই হলো কি মাটির একটা কি গঠন। যদি কোনো মাটিতে জৈব সারের ঘাটতি হয় বা যদি তার যদি পরিমাণ একবারে কমে যায়, জিরো হয়ে যায়, তাহলে সেটাকে মৃত মাটি হিসেবে আমরা গণ্য করব। কারণ সেখানে কোনো উদ্ভিদ জন্মানোর মতো ওখানে কোনো পসিবিলিটি থাকবে না, সম্ভাবনা থাকবে না। কারণ হলো জৈব পদার্থ মাটিকে কি করে, বাতাস চলাচলে হেল্প করে, মাটির যে রাসায়নিক যে পুষ্টি উপাদান আছে সেটা এটা উদ্ভিদকে খেতে সহায়তা করে, মাটির পানি ধরন বৃদ্ধি করে ইত্যাদি মেলা গুণে গুণান্বিত। এই জৈব সারের গুণে শেষ নাই, কিন্তু টোটাল জৈব সার দিয়ে যে আপনি ফসল ফলাবেন এটা না। কারণ হলো কি যে এর ভিতরে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেটা পরিমাণে খুবই কম, কিন্তু গুরুত্ব খুব বেশি। এই কারণে আমরা যতটুকু পারি, এবং এটা কিন্তু তার সাথে সাথে কিন্তু একটা লাভজনক একটা কিন্তু মানে পেশা বলা যায়, যেহেতু মিলন এটাকে টোটাল কি বাণিজ্যিক হিসাবে নিয়েছে এবং বলা যায় যে মিলন ভালোই চলছে। তো এটাকে পেশা হিসাবে নেন। আর বাড়ির নিজের যদি কারো ওরকম অল্প হয়তো জায়গা আছে আর বাপের হয়তো বেশি বা নিজের জমি আছে, সেটাকে যদি নিজের ব্যবহারের জন্য তৈরি করেন যদি, সেটাও করা যাবে। অতিরিক্ত যেটা হলো সেটা আপনি প্রতিবেশী বা কাউকে দিলেন, উভয়টা কিন্তু হলো। এতে কিন্তু প্রচুর আপনার মানে লাভ আছে, আপনি যেটা এমনি বুঝাইতে পারবো না। এই ইয়ার জৈব সার, এই যে ভার্মি কম্পোস্ট দিয়া যারা সবজি করেছে তারা বলছে যে ভাই আমি এই টেস্ট এবং রাসায়নিক
ওই যে সার দেওয়া যে সবজি উৎপাদন হয়েছে সেটার টেস্ট অনেক তফাৎ, অনেক তফাৎ। মানে এর যে মানে গুণাগুণ সেটা মানে বলে বোঝানো যাবে না। নিজে করেন, নিজে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জৈব সারের ভিতরে, জৈব সার যেটা আমরা গোবর মানে পাউস বা যেটা মাইন্ড বলি সেটা দিয়ে ফেলি, এটার ভিতরে থাকে কি? কিছুই থাকে না। কারণ কি? সেটা একবারে টোটাল আমরা কি ওপেন জায়গাতে করি, সূর্যের তাপে অনেক নিউট্রিয়েন্ট আছে যেটা সূর্যের তাপে ভেপার হয়ে কি হয়ে যায়? উড়ে যায়। কিছু লিচিং হয়ে কি হয়ে যায়? মাটির নিচে চলে যায় বর্ষার পানিতে। তাই ওর ভিতরে থাকলো কি? আপনি বললেন যে 2 টিলার একবারে দিয়েছি গোবর, কিন্তু কাজের বেলা দেখা গেছে হাফ টিলার, কোয়ার্টার টিলারও কাজ করে নাই। তো ওই জায়গাটাতে আপনি যদি ওভাবে গোবর যদি না দিয়া আপনি যদি বিঘা প্রতি 3-4 বস্তা যদি এই ভার্মি কম্পোস্টটা দেন, তাহলে আমি মনে করি 1 টিলারের সমান এই 4 বস্তা ভার্মি কম্পোস্টই কাজ হবে। অতএব 500 টাকা যদি আপনি বেশি নেন তাহলে হয়তো একটু হোলসেল হিসাবে আপনি কিছুটা কনসেশন পাবেন। না ওর ভিতর আর অন্য কোনো ভেজাল নাই। কেঁচোর মাল এটা সেপারেটরের জন্য যে সেপারেটর আছে ওখানে নেট করে নিয়ে আপনার ধরে দিবে। ছোট্ট একটা কেঁচো একদিকে হয়ে যাবে। মনে করেন স্যার হচ্ছে করতে চায়, হ্যাঁ এখানে তো আমরা দেখছি অনেক বড় পরিসরে, তাই না? কারণ স্যার ওনার বাসায় করতে চাইলো, তাহলে তো আমরা ছোট আকারেও তো কি করতে পারি। তো আমাদের এখানে যারা টিচার যারা আসছেন বা যদি কোনো কৃষক যারা আছেন তারা যদি মনে করেন যে না এত বড় করে আমি তো ব্যবসা করবো না, কিন্তু আমার যে পরিবারের যে চাহিদা, আমার যে জমির যে চাহিদা সেটা আমি পূরণ করতে চাই, তাহলে কিন্তু স্বল্প পরিসরেও কিন্তু ওনাদের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। এখানে যেন অনেক বড় আছে আপনার সাধারণ যে রিং স্ল্যাব যেগুলো রয়েছে, যে টয়লেটে যে ইউজ করে রিং স্ল্যাব যেগুলো রয়েছে, এগুলো দিয়েও কিন্তু আপনারা মানে স্বল্প পরিসরে মানে নিজের চাহিদা মিটাতে পারবেন। খুবই ছোট, এর থেকে রিং স্ল্যাব দেয়া এর থেকে ছোট আর হয় না। ওটাই হলো সব থেকে হলো ছোট একটাই। আচ্ছা, মাঝে মধ্যে সরকার কর্তৃক কিন্তু কিছুটা প্রবন্ধন আছে। হ্যাঁ আছে। এখন কি আছে? না এখন না, এটা আমি একটা করেছি, যেমন দেখতে ওটা না না যেমন আমাদের যেটা শুধু প্রণোদনের উপর আপনারা নির্ভর করবেন, মানে আমরা সবাই যেতে করে না। কিন্তু আমি এখানে কৃষি অফিসের লোক আছে, আমি একটা কথা এটা বলে শুনেন, আপনারা আমরা যখন ট্রেনিং এখানে করতে এসেছি বেশি নাসিকগুলো কিছু শিখেছি, তো প্লিজ কোনো কিছু হলে যেন ইনফরমেশন করে, বুঝছেন? আমরা তো এই যে আমি বললাম না, এই আপনি বললেন ওখানে বললেন যে আমরা সাপ্লাই দিচ্ছি, আপনারা যখন যাকে বীজ দিবেন তাকে তো দেখতে হবে যে বীজটার ওপর তার মাটি আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা। আমি অনেকে দেখি যে এগুলো নিয়ে বিক্রি করে, অনেকে